বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর। পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটার তালিকার বিরুদ্ধে বারবারই অভিযোগ করে রয়েছেন রাজ্যের বিজেপি নেতারা। এবার জাতীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগপত্র জমা দিলেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। জাতীয় নির্বাচন কমিশনে পশ্চিমবঙ্গে 17 লক্ষ ভুয়ো ভোটারের নামের পরিসংখ্যান জমা দিলেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানালেন এই বিষয়ে। কমিশনের সাথে আমরা আমাদের রিপ্রেজেন্টেশন তাদের সামনে দিয়েছি। পশ্চিমবঙ্গে আমাদের কর্মীরা যে ইলেকটোরাল রোল অর্থাৎ ভোটার লিস্ট তার থরো অ্যানালাইসিস করেছে। অ্যানালাইসিস করে আমরা গোটা পশ্চিমবঙ্গের যে ভোটার রোল তাতে প্রায় 17 লক্ষ ডুপ্লিকেট নাম পেয়েছি। 17,14,066টি, আমি আবার রিপিট করছি, 17,14,066টি ডুপ্লিকেট নাম পাওয়া গেছে। একে এই যে নামগুলো অর্থাৎ যাদেরকে আমরা ডুপ্লিকেট নাম বলছি, মানে একই জিনিস দুবার পাওয়া গেছে, তাকে দুই ভাগে ভাগ করেছি আমরা। টাইপ এ যাদের এপিক নাম্বার সেম, এরকম নাম পাওয়া গেছে হচ্ছে 32,886, অর্থাৎ 32,000 নাম, 886 নাম, মানে প্রায় 33,000 নাম আমাদের ভোটার লিস্টে আছে, যাদের নাম দু জায়গায় আছে ভোটার লিস্টে, যাদের এপিক নাম্বার 1। অতএব বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস জেতার জন্য এই ধরনের ফন্দি এঁটেছে। পরবর্তী সময় নির্বাচন কমিশন যখন সিদ্ধান্ত নেয় যে একই বিধানসভার মধ্যে একই এপিক নাম্বার, একই ফটোওয়ালা ব্যক্তি যদি একাধিক থাকে তাহলে সেই নামগুলোকে বাদ দিয়ে দেওয়া হবে। তারপরের সংখ্যা বলছি কিন্তু এটা, অর্থাৎ একটি অ্যাসেম্বলির বাইরে অন্য অ্যাসেম্বলিতেও নাম রেখেছে। যেহেতু পশ্চিমবঙ্গে আপনারা জানেন যে একাধিক দফায় ভোট হয়, অতএব একটি অ্যাসেম্বলিতে ভোট দিয়ে যেন অন্য দফায় ভোট দিতে পারে। শুধু তাই নয়, তৃণমূল আরও কিছু চালাকি করেছে, আমরা ধরতে পেরেছি। সেটা টাইপ বিতে দেখা যাচ্ছে যে এপিক নাম্বার মিলছে না, কিন্তু নাম এক, রিলেটিভ অর্থাৎ বাবা বা মায়ের নাম থাকে, আপনারা জানেন ইলেকটোরাল রোলে, তার নাম এক এবং ঠিকানা এক, এবং এটা তো এবং এজ এক। 4টে প্যারামিটার আমরা দেখেছি, এজ সেম, ঠিকানা সেম, বাবা মা মায়ের নাম এক এবং তার সাথে এজও সেম। আমি বলছি তো এই এতগুলো অ্যানামলিস পাওয়া গেছে 16,81,180 টাকা। এটা তো কোইন্সিডেন্ট হতে পারে না যে ভোটার লিস্টে 16 লাখ লোক এমন থাকবে যাদের বাবা মার নামও এক, নিজের নামও এক, আবার ঠিকানা এক, আবার এজও এক, এপিক নাম্বার শুধু আলাদা। এই অদ্ভুত ধরনের ঘটনা একমাত্র পশ্চিমবঙ্গেই সম্ভব। এছাড়াও আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি যে পশ্চিমবঙ্গে বিশেষ কিছু এলাকায়, সেই এলাকাগুলোতে যারা 18 বছর হয়নি, 14-15 বছর বয়সী বাচ্চাদের, তাদের নামও তুলে দেওয়া হচ্ছে ভোটার লিস্টে। এটা আমরা মৌখিকভাবে জানিয়েছি। আপনারা জানেন যে ডেড ভোটার যদি হয় তাদের জন্য নিয়ম হচ্ছে যে আপনি যদি তার নাম কাটাতে চান তাহলে আপনাকে ডেথ সার্টিফিকেট দিতে হবে। এবার একজন কোনো পলিটিক্যাল ওয়ার্কারের পক্ষে এটা সম্ভব নয় যে কোনো একটি বাড়ি থেকে ডেথ সার্টিফিকেট চেয়ে নিয়ে এসে সেটা দেওয়া। সেটাও আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। শুধু এই নয়, আমাদের পশ্চিমবঙ্গে আমাদের প্রতিনিধি দল গিয়ে 12 তারিখে এই সমস্ত বিষয় নির্বাচন কমিশনকে জানিয়েছে। আমরা নির্বাচন কমিশনকে এও জানিয়েছি, আমাদের প্রতিনিধি দলে আমাদের রাজ্যের ইনচার্জ সহপ্রভারী এবং আমাদের আইটি ইনচার্জ শ্রী অমিত মালব্য মহাশয়, উনি আমাদের সাথে ছিলেন। আমাদের ওম পাঠকজি, প্রাক্তন আইএস অফিসার, তিনি আমাদের সাথে ছিলেন, যিনি আমাদের দলের হয়ে পুরো বিষয়টি দেখাশোনা করেন। এবং পুরো বিষয়টি আমরা নির্বাচন কমিশনকে বুঝিয়েছি যে পশ্চিমবঙ্গে যদি সত্যি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে হয় তাহলে পরে পশ্চিমবঙ্গের ইলেকটোরাল রোলের কারেকশন করতে হবে। এবং প্রায় 1 বছরেরও কিছুটা বেশি সময় এই মুহূর্তে নির্বাচন কমিশনের কাছে আছে। অতএব এখন থেকে যদি তারা চেষ্টা করেন তাহলে এই কারেকশনগুলো করতে পারবে। নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার এবং নির্বাচন ঠিকভাবে হওয়া উচিত। জয় পরাজয় পরের ব্যাপার, কিন্তু যদি নির্বাচনই ঠিক মতো না হয় তাহলে পাবলিকের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেট সঠিকভাবে প্রতিফলিত হয় বলে আমাদের মনে হয় না। আশা করি নির্বাচন কমিশন আমাদেরকে আশ্বস্ত করেছে, তারা তাদের ভাষায় এটাকে ডিএসই বা ডিএসসি বলছে, অর্থাৎ যারা ডুপ্লিকেট নামগুলোকে যে সফটওয়্যার দিয়ে তারাও দেখেন, তারা এতদিন পর্যন্ত একই বিধানসভার মধ্যে দেখেছেন, এরপরে এক বিধানসভার বাইরে অর্থাৎ স্টেট ওয়াইজও এটা দেখবেন এবং ডুপ্লিকেট নামগুলোকে বাদ দিয়ে দেবেন বলে আশ্বস্ত করেছেন।
দাদা আজকে একটা অন্য খবর হচ্ছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তারা দুজন জামিন পেয়ে গেছে, সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারে। এই বিষয়ে এখন না পরে আমি বলে আমার বাড়িতে দেখেছি পুরো স্টেটে 17 লক্ষ না साइड में कर ले गाड़ी राज्य जुड़े 17 लोग हाँ राज्य जुड़े 17 अभी टाइम नहीं जल्दी करो कौन सा इशू यही इशू पे आज हमने पश्चिम बंगाल की तरफ से ओम पाठक जी हमारे पार्टी की तरफ से जो देखते हैं इलेक्शन कमीशन और अमित मालवीय जी जो हमारे इंचार्ज हैं उनके सहित मैंने रिप्रेजेंटेशन दिया। पूरे पश्चिम बंगाल में 17 लाख से भी ज़्यादा डुप्लीकेट वोटर्स है, उसमें 34,000 ऐसे वोट है जो एपिक नंबर डुप्लीकेट है और बाकी 16 लाख से ऊपर नाम ऐसे पाए गए हैं जिसमें एपिक नंबर अलग है लेकिन नाम सेम है, रिलेटिव का नाम सेम है, एड्रेस सेम है और उसके साथ साथ जो एज है एज ही सेम है। इट कैनॉट बी ए कोइंसिडेंट और इन सब का रिप्रेजेंटेशन हमने इलेक्शन कमीशन को दिया है और उन्हें अनुरोध किया है जो डुप्लीकेट नेम्स हैं 17 लाख डुप्लीकेट नेम ये पश्चिम बंगाल की वोटर लिस्ट से हटाया जाए। थैंक यू दादा। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.